1200 বস্তা সরকারি চাল, খবর পেয়ে সেখানে পুলিশের অভিযান। আর এমন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে অভিযুক্ত করা হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। আমার মনে হচ্ছে যারা আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত, মরে যাতে না যায়। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে, কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে ছাত্রদের আন্দোলনের পর এবার জয় বাংলা স্লোগানে মুখরিত করে ফেলেছেন এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে, বাবার কবরে, যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। জয় বাংলা। এছাড়াও একে একে এই এনসিপির নেতা কর্মীদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন দেশের কিছু সাধারণ আমজনতা। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 3-0। বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস ক্ষমতায় ছিল, তাই না? এই 3 মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে, 3 মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। 3 মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে, লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবে। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না। আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় বর্তমান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পানিতে চোবানোর চেষ্টা করছে এমন একটি এআই ভিডিও ভাইরাল হয়েছে। না যায়। সেই সাথে সমন্বয়কদের সাথে নির্বাচন নিয়ে এবার ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলেন ঢাকা মহানগরের এক মারাত্মক রিকশা চালক। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি নির্বাচন করব, আর একটা সমরক নির্বাচন করবে। যদি ওই সমরক আমাকে যে হেরে উনি যদি নির্বাচনে পাশ করতে পারে, আমি আজীবন ওনার গোলামি করে খাবো। আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। আমাদের সংস্কারের বিনিময়ে আপনারা দেশটা সুন্দর মতো ঢেলে দিতেছেন। এখন বাংলাদেশে যখন বৈষম্যহীন, যেমন আমাদের ছাত্র ভাইরা যখন এই টিএসসির মোড়ে আজও ভাষ্যকারে শোডাউন উঠেছিল, সেই সময় তাদের আন্দোলন ছিল কোটা সংস্কার। যে কোটার সংস্কার নিয়ে আমরা সবাই বৈষম্যহীন, যারা কোঠায় আছে তারা সবারই চাকরি হয়, আমরা শিক্ষিত স্টুডেন্ট, আমাদের কোনো চাকরি হয় না। কিন্তু কোটার সংস্কারের বিনিময়ে আমরা আম জনতা সবাই মিলে যুদ্ধ করেছি, আমরা কোটার সংস্কার করব। এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। এবং যারা এই বঙ্গবন্ধুর স্বাধীনতার কথা ভুলে গিয়ে নতুন করে দেশ স্বাধীনের কথা বলে সেই ছাত্র জনতাকে কড়া হুঁশিয়ারি দিলেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ। পরিশেষে ছাত্রদেরকে উদ্দেশ্য করে এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি মনে করি ইতিহাসের কাঠগড়ায় এদের একদিন দাঁড়াতে হবে এবং এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে, লক্ষ্যকে বিকৃত করার অভিযোগে, বিকৃত করার দায়ে এদের কঠোর শাস্তিতে আওতায় আনতে হবে আমি মনে করি। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল এই নিয়ে কি বলছে দেশের সাধারণ জনগণ, চলেন তা শুনে আসা যাক।
আচ্ছা এই অভিযোগটা তো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এর চাইতে আর কিছু বলার নেই। উনি যেভাবে দেশকে পরিচালনা করছে এটা আর কেউ পারবে না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।